আস্তে আস্তে আকাশের আলো কমে যাচ্ছে। একটা দুটো করে তারা ফুটে উঠছে আকাশের ক্যানভাসে। গঙ্গার জল ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে। দূরে দক্ষিণেশ্বরের দিক থেকে একটা নৌকো পাল তুলে ভেসে আসছিল। সেটা ক্রমশ জলের সঙ্গে মিশে যাচ্ছে। রাতের আঁচলটা আস্তে আস্তে হাওয়ায় উড়ে উড়ে ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা নামছে ধীর পায়ে, ক্লান্ত অবসন্নতার শিথিল আচ্ছাদন বিছিয়ে। আকাশের এ ঘর ও ঘর সে ঘরের দরজা খুলে খুলে সব ঘরেই একটা একটা করে মৃদু তারার মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে সে। শ্রাবস্তী মুগ্ধ হয়ে দেখছিল, ইংল্যান্ডে এমন করে সন্ধ্যা আসে না, অন্তত সে যেখানে থাকে সেখানে নয়। শ্রাবস্তীর হঠাৎ মনে হল এই সন্ধ্যার সঙ্গে মায়ের যেন কোথায় একটা মিল আছে। সারাদিন হুটোপাটি করে বাচ্চারা এবার ঘরে ফিরছে শ্রান্ত ক্লান্ত অবস্থায়, আর মা তাদের আসার পথ চেয়ে ঘরে ঘরে দিয়া জ্বালিয়ে রাখছে। কখন ওরা এসে মায়ের কোলে লুটোপুটি খাবে। হঠাৎ ওর মনে হল সন্ধ্যার আধার যেন মায়ের ঘন কালো চুল। তার মনে পড়ল আগে ওর মায়েরও লম্বা চুল ছিল। হঠাৎ কি যে হলো, বোধহয় সাহেবদের দেখে দুম করে একদিন কেটে ফেলল। মায়ের কথা মনে পড়তেই ওর মনে একটা অদ্ভুত আবেগের সৃষ্টি হল। অভিমান, রাগ, দুঃখ আর হতাশা মিলে এক ভীষণ মন খারাপ করে দেওয়া অবস্থা। আর চোখে পাশে বসা মঞ্জুরির দিকে তাকালো একবার। সন্ধ্যার আবছা অন্ধকারে মঞ্জুরির মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। মঞ্জুরির চুলগুলো হালকা হাওয়ায় উঠছে। সামনে গঙ্গার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সে স্থির হয়ে বসে আছে। শ্রাবস্তীর হঠাৎ মনে হল মঞ্জুরি আর সন্ধ্যা যেন একাকার হয়ে গেছে। তার দু চোখ হঠাৎই ভীষণ জ্বালা করে উঠল। চোখে জল এসে গেল তার। এক অব্যক্ত ব্যথায় তার ইচ্ছে হল মরে যেতে। পাশ ফিরে মঞ্জুরির দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। জল ভরা চোখের অস্পষ্ট দৃষ্টিতে আধো অন্ধকারে ওর মনে হল মঞ্জুরির শরীরটা যেন অন্ধকারের সঙ্গে গলে গলে মিশে যাচ্ছে। গোধূলির শেষ রশ্মি তখন গঙ্গার ওপর বিদায় বেলার শেষ আলোর আভা ছড়িয়ে ঢলে পড়েছে পশ্চিম দিগন্তে। যেন রাগ ভূপালীর শেষ রেশটা টেনে দিচ্ছে অস্তগামী সূর্যের নিঃশেষ হয়ে যাওয়া আলোর দিগন্তে। বর্ণহীন অন্ধকার আবার সেজে উঠছে নতুন বর্ণের আভরণে। কালো শাড়িতে ঢাকা ঘোমটা তোলা বধূ সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে থমকে গেছে। ওপাশের দাওয়ায় শিশুটির কান্না তুলসীতলার প্রাঙ্গণ থেকে তাকে ফিরিয়ে এনেছে উঠোনের আঙিনায়। সেই কান্না মঠের সন্ধ্যারতির কাঁসর ঘণ্টার থেকেও মনকে বেশি করে নাড়া দিয়ে যায়। এ তো ছোট্ট একটা অবলা শিশুর করুণ মিনতিতে তার মাকে কাছে পাওয়ার ডাক। এখানেই রয়েছে জীবনের আসল সন্ধ্যারতি, পূজার নৈবেদ্যের মধ্যে নয়। সন্ধ্যারতির পূজার নৈবেদ্য যেন কোথায় মিলেমিশে গেছে এক না শোনা অন্তরের ঝংকারে। সেই ঝংকার যেন শুনিয়ে যাচ্ছে এক না দেওয়া পূজার মন্ত্র। বরণ করি আমি তোমায়, আমার নিজের না পাওয়া প্রদীপের পেছনে পড়ে থাকা একান্ত নিভৃত অন্ধকারে। তোমায় আমি গ্রহণ করি আমার শেষ রাগিনীর
একাকী নিঃশব্দ ঝংকারে।